সমুদ্র যেখানে আসলে শরীর মন প্রশান্ত হয়ে যায়, চিত্তে আসে বিনোদন। আর এমন একটা বিকালবেলা যদি সমুদ্রের পাড়ে আপনি আসেন আর এই রকম একটি দৃশ্য আপনারা যদি দেখেন, আপনার মন ভালো হবে এটা নিশ্চিত করে বলতে পারি। দেখতে পাচ্ছেন পড়ন্ত বেলায় আমরা এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে কক্সবাজারের লাবণী সি বিচে। আর এই লাবণী সি বিচ থেকে আজকে আমরা যাব হচ্ছে আমাদের রাজধানী, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকায়। আর ঢাকায় যাব হচ্ছে কক্সবাজার থেকে আন্তনগর পর্যটক এক্সপ্রেসে, নন স্টপ পর্যটক এক্সপ্রেস। আর এই ট্রেনের সম্পূর্ণ জার্নি ভিডিও আমরা দেখাবো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের ট্রাভেল ইনফরমেশন বা ট্রাভেল ব্লগ কন্টিনিউয়াসলি আপনারা পাবেন। আপনাদের ট্রেন জার্নি মূলত কেমন লাগে, বা ঢাকা কক্সবাজার যে ট্রেন রুট, এটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্টে লিখতে আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, আজকে কক্সবাজার থেকে কিন্তু এই জার্নিতে আমি একা না, আমার সাথে কিন্তু আরেকটি ইউটিউবার রয়েছে। আর তাকে আপনারা হয়তো সবাই চেনেন, তো দেখেন তো চেনেন কিনা। তো এই হচ্ছে আমাদের আতিক ভাই, এক্সপিরিয়েন্স উইথ আতিক। তো আতিক ভাই আর আমি আজকে যাব হচ্ছে আন্তনগর পর্যটক এক্সপ্রেসে। তো ইনশাল্লাহ আমাদের জার্নি অনেক স্মুথ হবে এবং যত বিস্তারিত তথ্য ততটুকু বলার আমরা চেষ্টা করব এবং আপনাদেরকেও সহযোগিতা করব কি করে আপনারা কম খরচে, বা আমাদের এত যে ভালো একটা পর্যটন শিল্পনগরী আছে কক্সবাজার, এখানে আপনারা খুব সহজে ঘুরে আবার ঢাকা ফেরত যেতে পারেন। তো চলুন আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি এবং আপনাদেরকে দেখাই। এবারের মতো বিচের সৌন্দর্যকে পেছনে রেখে আমাদের বিদায় নিতে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। শেষবারের মতো সমুদ্রকে আপনারা দেখে নিন। আর আমরা এখন রয়েছে হচ্ছে লাবণী বিচে। আর এই লাবণী বিচ থেকে কিন্তু আমরা রাস্তায় যাব এবং রাস্তায় গিয়ে ওখান থেকে একটা, দেখতে পাচ্ছেন আমরা একটা ইজি বাইক নিয়ে নিলাম। এখানে হয়তো অটো, টোটো, টমটম যা কিছু বলে। আর তিনজনের জন্য ভাড়া নিয়েছে 120 টাকা, আমাদের কক্সবাজার স্টেশনে নামিয়ে দিবে। তো আমরা এখন কক্সবাজারের যে মেইন রোড সেটা ধরে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে। আপনাদের বলে রাখা ভালো, এখানে যেতে হলে আপনারা হাতে প্রায় 30 থেকে 40 মিনিট এক্সট্রা সময় নিয়ে রাখবেন, কারণ এটা কিন্তু শহরের বাইরে বা শহর থেকে বলা চলে একটু দূরে। আর আমাদের সামনে কিন্তু রয়েছে হচ্ছে সেই কক্সবাজারের ডলফিন পয়েন্ট, এটাকে আমরা এখন পার করছি। আর সেখান থেকে চলে আসলাম আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ আইকনিক স্টেশন দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে কক্সবাজার যে আইকনিক স্টেশন, সেখানে পেছনে দেখতে পাচ্ছেন কক্সবাজার স্টেশন। আর এখান থেকে 7:45 আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাবে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আর আন্তনগর পর্যটক এক্সপ্রেসের জার্নি কেমন হয় সেগুলো সব কিছু কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। চলুন আমরা এখন স্টেশনের ভেতরে প্রবেশ করি এবং সব কিছু আপনাদেরকে দেখাই। আর বাদ বাকি এই সন্ধ্যাবেলা কিন্তু শুনশান একটা পরিবেশ এই রাতের কক্সবাজার স্টেশনে। আর এই জায়গার পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর নিরিবিলি একটা অবস্থা। দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বৃহৎ দেশের প্রথম আইকনিক স্টেশন, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে দেখতে পাচ্ছেন রাতের স্টেশন বিল্ডিংটা কিন্তু অনেক বড়, খুব সম্ভবত এটা প্রায় 10 বা 8 তলা সমান। আর এর সামনে এই হচ্ছে সেই ঝিনুক, রাতের বেলা হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আর ওই পাশে কোরিয়ান হুন্দাই রোটেমের টুংটাং আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের যে আন্তনগর পর্যটক এক্সপ্রেস সেটাকে প্লেস করা হচ্ছে প্ল্যাটফর্মে, যেহেতু ট্রেন ছাড়ার বেশিক্ষণ বাকি নেই, মাত্র 30 মিনিট বাকি আছে। চলুন আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করি। স্টেশন বিল্ডিংয়ের সামনে দিয়ে আপনারা যখন হাঁটবেন, স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করার ঠিক বাম হাতেই রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। তো বলে রাখা ভালো, এই ট্রেনের টিকিট কিন্তু বন্ধুরা যাত্রার 10 দিন আগে ছাড়ে। তো 7 দিনের ভেতরে, অর্থাৎ 7 দিন আগে থেকে আপনারা টিকিট কেটে ফেলবেন যাত্রা, নাহলে কিন্তু টিকিট পাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা পোহাতে হয়।
মানে এই ট্রেনের টিকিট থাকে না। তো আমাদের যেহেতু টিকিট কাটা রয়েছে আমরা চলে যাচ্ছি সোজা ট্রেনের প্ল্যাটফর্মের দিকে। তো আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দেখতে পাচ্ছেন আসছে ওয়াশপিট থেকে ক্লিন হয়ে, এটাকে প্লেস করা হবে, তারপরে আমরা উঠব। একঝাঁক নতুন কোরিয়ান কোচের বহর নিয়ে আমাদের আজকের পর্যটক এক্সপ্রেস এই মুহূর্তে চলে আসলো কক্সবাজার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে কোচ, বেশি দিন বয়স না। আর এই কোচেই আমরা আজকে জার্নি করব আমাদের কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস কিন্তু কক্সবাজার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হয়ে গেছে। 7:45 আমাদের ট্রেন ছেড়ে যাবে। চলুন ট্রেনের ভিতরে যাই এবং কি আসন পেলাম সেটি দেখাই। বন্ধুরা, আমরা কোচে উঠছি। এই হচ্ছে আমাদের আজকের পর্যটক এক্সপ্রেসের নন এসি কোচ। আমার সিট নাম্বার 1। আমি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যাব উল্টা, এবং চট্টগ্রাম থেকে এই ট্রেনের রেক রিভার্স করার ফলে আমার সিট হয়ে যাবে কিন্তু তখন সোজা একদম ঢাকা পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছাড়তে আর বাকি মাত্র 5 মিনিট। তো এই ফাঁকে চলুন দেখে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে কোন লোকোমোটিভটা দিয়েছে। অবশ্যই হুন্দাই রোটমের কোনো একটা ইঞ্জিন দিয়েছে, কিন্তু কত সিরিজের, 3000 সিরিজের কত নাম্বারের সেটা আপনাদেরকে দেখান। আর ট্রেন ছাড়ার বেশি সময় নেই, মানুষ কিন্তু একদম সব ট্রেনের ভিতরে বসে পড়েছে, যার যার আসন তারা গ্রহণ করে ফেলেছে। মোটামুটি ট্রেন এখন ছাড়বে একদম। ট্রেনের আমি টিকিটের দেখলাম স্ট্যাটাস, ট্রেন একদম ফুল বুক, একটা সিটও খালি নেই। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের যে ইঞ্জিন সেটার সামনে। আর 3006 সিরিজের হুন্দাই রোটমের ইঞ্জিন যাবে হচ্ছে আজকে আমাদেরকে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত। দেখা যাক চট্টগ্রামে গিয়ে কত সিরিজের 3000 সিরিজের কোন ইঞ্জিনকে দেয়। তো এই হচ্ছে আমাদের ট্রেন সম্পূর্ণ রেডি, আর 5 মিনিট পরেই কিন্তু ট্রেনটি ডিপার্চার নেবে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে আছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে আছে। বন্ধুরা, আপনারা এখন যে যাত্রীগুলো দেখছেন যে সিঁড়ি বয়ে উপরে উঠছে, এগুলো হচ্ছে প্রবাল এক্সপ্রেসের যাত্রী। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী প্রবাল এক্সপ্রেস আবারও ছেড়ে যাবে হচ্ছে কক্সবাজারের থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তো ওই ট্রেনের যাত্রীগুলোও কিন্তু স্টেশনে অপেক্ষারত অবস্থায় রয়েছে। তো সেই যাত্রীগুলোও যাচ্ছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পর্যটক এক্সপ্রেস অন ট্রেন থাকার পরও এই প্রবাল এক্সপ্রেসের কারণে কিন্তু সঠিক সময় ছেড়ে যেতে পারলো না। দেখা যাক প্রবাল কখন আসে আর আমাদের পর্যটক এক্সপ্রেস কখন ছাড়ে। এখন অপেক্ষার পালা ছাড়া কিছুই করার নেই। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার স্টেশনে প্রবেশ করার পর সঠিক সময় 7:45 থেকে 5 মিনিট বিলম্বে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তার প্রাথমিক গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর চট্টগ্রামে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় হচ্ছে 10:45 এবং সেখান থেকে রেক রিভার্স করে ছাড়ার সময় 11:15। আর চট্টগ্রাম থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ার পরে ননস্টপ চলবে ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত, এবং বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে ঢাকা কমলাপুর স্টেশনে এই ট্রেনের পৌঁছানোর সময় রয়েছে সকাল 4টা বেজে, অর্থাৎ ভোর 4:20। এখন দেখা যাক আমাদের ট্রেন কখন পৌঁছায়। আর ট্রেনের ভেতরকার অবস্থা এখন মোটামুটি এইরকম।
বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন থ্রুপাস করে বেরিয়ে যাচ্ছে রামু স্টেশন। আর এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। এইরকম আরও অনেকগুলো স্টেশন আমাদের ট্রেন থ্রুপাস করে বেরিয়ে যাবে তার যাত্রা বিরতি না থাকার কারণে। আর কক্সবাজার থেকে ছাড়ার পর এই ট্রেন একবারে পৌঁছায় হচ্ছে চট্টগ্রামে। এই মুহূর্তে আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন প্রায় 90 কিলোমিটার ঘন্টায় গতিবেগ নিয়ে ছুটে চলছে তার গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। আর এই রোডটা এত পরিমাণ স্মুথ, অসাধারণ লাগছে এই রাতের ট্রেন জার্নি। আপনাদের কাছে এই আলো আধারির রাতের ট্রেন জার্নি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার কাছে বিষয়টা কিন্তু দারুণ উপভোগ্য লাগছে। বন্ধুরা ট্রেন চলুক ট্রেনের নিয়মে এখন চলুন জেনে আসি ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন। এই ট্রেনে রয়েছে হচ্ছে 3 শ্রেণীর আসন। আর প্রথমটি হচ্ছে শোভন চেয়ার অর্থাৎ নন এসি চেয়ার, যার ভাড়া 695 টাকা। দ্বিতীয়টি হচ্ছে এসি চেয়ার অর্থাৎ স্নিগ্ধা, এর ভাড়া হচ্ছে 1325 টাকা। এবং 3 নম্বরটি রয়েছে এসি বার্থ অর্থাৎ এসিতে আপনারা শুয়ে রাতের বেলা ঘুমিয়ে ভ্রমণ করতে পারবেন। তার জন্য মাথাপিছু দিতে হবে 2430 টাকা ঢাকা পর্যন্ত ভাড়া। আর অনলাইনে যদি কাটেন 20 টাকা এক্সট্রা চার্জ যুক্ত হবে পার হেড। বন্ধুরা আমাদের 815 আন্তনগর পর্যটক এক্সপ্রেসের আরও কিছু ইনফরমেশন চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই ট্রেনে রয়েছে হচ্ছে খাবার গাড়ি। আর এই ট্রেনে কিন্তু আপনারা প্যান্ট্রিকার থেকে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সহ স্ন্যাক্স এবং অন্যান্য যে আইটেমগুলো আছে চকলেট, ড্রিঙ্কস, বেভারেজ, এই সবগুলো কিন্তু আপনারা কিনে খেতে পারবেন। এছাড়াও রয়েছে হচ্ছে এই ট্রেনে চার্জিং পোর্ট সুবিধা। আর ট্রেনে 2 ধরনের ওয়াশরুম রয়েছে, একটি হচ্ছে বাংলা আর একটি হচ্ছে কমোড। ট্রেনের প্রত্যেকটা কেবিনের 2 সাইডে 2 ধরনের ফ্যাসিলিটির ওয়াশরুম ফ্যাসিলিটি রয়েছে। আপনাদের বলে রাখা ভালো এই ট্রেন কিন্তু সপ্তাহে একদিন বন্ধ থাকে, আর সেটি হচ্ছে বুধবার দিন এই ট্রেন ঢাকা থেকে কক্সবাজার যায় না, কক্সবাজার থেকে ঢাকা আসে না। আপনাদের বলে রাখা ভালো কক্সবাজার এবং ঢাকার মধ্যে এই ট্রেন 8 ঘন্টা 35 মিনিট সময় নিয়ে তার জার্নি সম্পন্ন করে। বন্ধুরা এই মুহূর্তে আমাদের পর্যটক এক্সপ্রেস ক্রস করছে চট্টগ্রামের কালুরঘাট সেতু। আর এই সেতু কিন্তু ডুয়েল পারপাস অর্থাৎ এর উপর দিয়ে কিন্তু গাড়িও চলাচল করে, ট্রেনও চলাচল করে।
বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন থ্রুপাস করে বেরিয়ে যাচ্ছে ১৬ শহর স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। আর এর মাধ্যমেই বলতেই হয় যে চট্টগ্রাম স্টেশন খুব নিকটে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য চট্টগ্রাম স্টেশনে। এবং চট্টগ্রাম স্টেশন থেকে ইঞ্জিন রিভার্স করে নিয়ে আমাদের ট্রেন কিন্তু আবারও রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। চট্টগ্রাম স্টেশনের এই মুহূর্তে রাতের আকাশটা দেখতে অসাধারণ লাগছে। ডান পাশ থেকে হালকা লালচে একটা ভাব, আর বাম পাশে দেখতে পাচ্ছেন সাদা শুভ্র মেঘ রয়েছে চট্টগ্রামের রাতের আকাশে। ঘড়িতে এখন সময় 10:39, আর আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে চট্টগ্রাম স্টেশনে। আর চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে হচ্ছে 11:15। আর এই যে লোকে লোকারণ্য হয়ে গেছে এই মুহূর্তে স্টেশন, অনেক মানুষ কিন্তু এই চট্টগ্রামে নেমে যাচ্ছে। আর আমরা যেহেতু ঢাকায় যাব, আমাদের জার্নি এখনই শেষ হচ্ছে না, আমাদের এখনো 5 ঘন্টার জার্নি বাকি আছে। আপাতত 3 ঘন্টার জার্নি শেষ হলো, এরপরে এখনো 5 ঘন্টার জার্নি শেষ হওয়ার পর আমরা ভোর 4:30টার দিকে, ট্রেন যদি সঠিক সময় ছাড়ে তাহলে আমরা ভোর 4:30টার দিকে পৌঁছাবো হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা, এটা ছিল আজকে আমাদের লোকো। আর দেখতে পাচ্ছেন আমাদের লোকোটা খুলে নিচ্ছে। এখন এই লোকোটা হয়ে গেছে ট্রেনের পিছন সাইড, আর ট্রেনের সামনের সাইডে কিন্তু একটা লোকো লাগানো হবে। আর আমরা তারপরে ছেড়ে যাবো। আমরা বেরিয়েছিলাম বাইরে খাবার কিনতে, খাবার নিয়ে আমরা আবার প্রবেশ করছি স্টেশনের ভিতরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন, আর সামনে রয়েছে আতিক ভাইয়ের হাতে রয়েছে হচ্ছে খাবার, অর্থাৎ আজকে রাতে আমাদের যে ডিনার সেটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করছি। ঘড়িতে এখন সময় 10:49। আমি আর আতিক ভাই গিয়েছিলাম হচ্ছে চট্টগ্রাম স্টেশনের বাইরে, আর বাইরে থেকে কিন্তু রাতের ডিনার নিয়ে নিছি আতিক ভাইয়ের হাতে। তো ডিনারটা নিয়ে আমরা আবার ট্রেনে উঠছি। ইনশাল্লাহ রাতের খাবারের আর কোনো টেনশন থাকলো না। আর ট্রেনের খাবার আমি খুব একটা পছন্দ করি না। চট্টগ্রাম স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করলো চট্টগ্রাম ইউনিভার্সিটি শাটল। আর দেখতে পাচ্ছেন ডান পাশে ভ্যাকুয়াম রেক নিয়ে এই ট্রেনটি কিন্তু চলাচল করে চট্টগ্রাম স্টেশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের লোকোমোটিভের সামনে। আর আমাদের লোকোমোটিভ দিয়েছে হচ্ছে 3008, অর্থাৎ 3008 এই লোকোমোটিভটা আমাদেরকে ট্রেনে নিয়ে যাবে সেই ঢাকা পর্যন্ত। চলুন লোকোমোটিভ দেখিয়ে আমরা ট্রেনে উঠে পড়ি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের লোকোমোটিভ হুন্ডাই রোটেম 3008। আর ট্রেন কিন্তু অন ট্রেন হয়ে দাঁড়িয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। আর মাত্র 10 মিনিট বাকি আছে। এই 10 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে যাবে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আর এখন এই রাতের বেলা 11টা বাজতে চলেছে। এই চট্টগ্রাম স্টেশনের পরিবেশ ঠিক দেখতে কিছুটা এইরকম শুনশান নিরাপত্তা, মানে ওইদিকে মানুষ যারা ছিল তারা অলরেডি ট্রেনে উঠে পড়েছে, যার কারণে কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মটা একটু ফাঁকা দেখাচ্ছে। আর এদিক থেকে আসলে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাটল, সেটা মাত্র এই ট্রেনটি প্রবেশ করলো। আর এই পাশে আমাদের ট্রেন অন ট্রেন হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই পাশে তুলনা নিশিতা। এই ট্রেন ছাড়ার কিছু সময় পরে কিন্তু তুলনা নিশিতা ছেড়ে যাবে তার গন্তব্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়ার পরে কিন্তু নন স্টপ ছুটে চলবে
ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত এবং সেখানে যাত্রা বিরতি দিয়ে তারপরে ট্রেন পৌঁছাবে হচ্ছে কমলাপুর। মাত্র 1 মিনিট বিলম্বে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম স্টেশন থেকে। আর চট্টগ্রাম থেকে ছেড়ে আমাদের ট্রেনের গন্তব্য হচ্ছে ঢাকা এয়ারপোর্ট স্টেশন। মাঝখানে যদি টেকনিক্যাল কোনো হল্ট থাকে তাহলে সেখানে হয়তো দাঁড়াবে ট্রেন। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করতে যাচ্ছে পর্যটকদের কাছে অপার সৌন্দর্যের এক লীলাভূমি সীতাকুণ্ড স্টেশন। আর এই স্টেশন থেকে কিন্তু যারা অরিজিনাল পর্যটক ট্রাভেলার আছেন, বিশেষ করে যারা এক্সট্রিম ট্রাভেল করেন, তারা কিন্তু এই স্টেশনে নামেন এবং এখান থেকে আশপাশের যে ঝর্ণা, ঝিরি এবং যে সমুদ্র সৈকতগুলো আছে সেগুলোতে কিন্তু তারা যান। আর এইখানে আসার বেস্ট একটা ট্রেন হচ্ছে তাদের কাছে স্বল্প খরচে চট্টগ্রাম মেইল, যেটা ঢাকা থেকে রাত্রেবেলা কিন্তু ছেড়ে আসে আর ভোরবেলা এখানে তাদেরকে নামিয়ে দেয়। আমাদের পর্যটক এক্সপ্রেস এই মুহূর্তে থ্রুপাস যাচ্ছে আরও একটি সুপরিচিত স্টেশন, ফেনী স্টেশন। স্টেশনে আমাদের ট্রেনে কোনো যাত্রা বিরতি নেই, আমরা মাঝের যে লাইন সেটা দিয়ে কিন্তু থ্রুপাস করে বেরিয়ে যাচ্ছি ফেনী রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা, এই রাতের বেলা এর মতো দুঃখের বিষয় আর দ্বিতীয়টি হতে পারে না। ফেনী স্টেশন ক্রস করে আসার পর আমরা এখন দাঁড়িয়ে আছি নাঙ্গলকোট স্টেশনে। আমাদের ট্রেনের লোকো ফেল করেছে আর আমাদের পেছন থেকে আসা তুন্না নিশিতাকে ছেড়ে দেওয়া হচ্ছে, ও আমাদেরকে পিআরসি করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমাদের আন্তনগর পর্যটক দাঁড়িয়ে রয়েছে। জানি না আমাদের ট্রেনের ইঞ্জিন কখন ঠিক হবে আর কখন আমরা
ঢাকায় যেতে পারবো। সময় এখন 1:43। 20 মিনিটের অধিক সময় দাঁড়িয়ে থাকার পর আমাদের লোকও কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। লোকোমাস্টাররা 2-3 বার অ্যাটেম্প্ট নেওয়ার পরে এখন কিন্তু ফাইনাল রান করতেছে। আল্লাহর রহমতে আশা করি আমরা ভালোভাবে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো, কারণ পথিমধ্যে যদি আরও এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আজকে আমাদের কষ্ট এবং দুর্দশার শেষ থাকবে না। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা নাঙ্গলকোট স্টেশন থ্রু পাস করে যাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আরেকটি বাংলাদেশের জনপ্রিয় জংশন অতিক্রম করে যাচ্ছি, আর এটি হচ্ছে লাকসাম জংশন। আর লাকসাম জংশনে কিন্তু আমরা আগেও অনেকবার এসেছি। সাগরিকা এক্সপ্রেসে কিন্তু আমরা যাত্রা করার সময় স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছিলাম। রাতের মহানগর এক্সপ্রেসেও কিন্তু একটা যাত্রা বিরতিতে এই স্টেশনে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি বাংলাদেশের আরও একটি জনপ্রিয় রেলওয়ে স্টেশন, কুমিল্লা স্টেশন। আর দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন থাকবে, এই কুমিল্লা কেন বিখ্যাত? কোনো একটি স্পেসিফিক খাবারের জন্য বিখ্যাত, আর সেই খাবারটি কি? আর দেখতে পাচ্ছেন রাতের ঝা চকচকে কুমিল্লা রেলওয়ে স্টেশনকে দেখতে দেখতে আমরা থ্রুপাস করে পেরিয়ে যাচ্ছি কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। অনেক সুন্দর লাগছে কুমিল্লা স্টেশনের এই নতুন প্ল্যাটফর্মটি।
আখাউড়া জংশন থেকে বেরিয়ে আমরা এখন প্রবেশ করলাম বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রেলওয়ে কার্ভের মধ্যে একটি আখাউড়া জংশন কার্ভ। দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের ট্রেনের যে লোকো সেটাও কিন্তু আমরা কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পারবো। রাতের এই ট্রেন আপনাদের কাছে কেমন লাগছে, বিশেষ করে রাতের এই ট্রেন জার্নিটা, সেটা কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। নন এসিতে জার্নি করছি ঢাকামুখী হয়ে বসে, রাতের এই সুন্দর আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, কি যে ভালো লাগছে আপনাদেরকে আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। আর এই বাতাস কিন্তু এসিতে বসলেও কিন্তু পাওয়া যাবে না, এত সুন্দর মিষ্টি শীতল বাতাস। বন্ধুরা, রাতে আখাউড়া স্টেশন পার হওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে যখন উঠি তখন দেখি আমরা আস্তে আস্তে ঢাকায় প্রবেশ করছি। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে টঙ্গী এলাকায়, আর কিছুক্ষণ পর আমাদের ট্রেন পৌঁছে যাবে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে। ঢাকা এয়ারপোর্ট স্টেশনে 5 মিনিটের বেশি যাত্রা বিরতি দিয়ে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট স্টেশন। আর এখান থেকে ছেড়ে আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর সেখানেই আমাদের আজকের যাত্রা শেষ হবে। আর ধীরে ধীরে বাইরে ভোরের আলো উঠতে শুরু করেছে, সুন্দর একটা পরিবেশ। ঘড়িতে এখন সময় 5:05। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত আন্তনগর পর্যটক এক্সপ্রেসের জার্নিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।